আইনি ভিত্তিটা দাঁড়ালো এভাবে যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো স্টেক হোল্ডার এই সনদের ব্যাপারে, যেটা এগুলোতে সবাই একমত হয়েছে, সে ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। আইনি ভিত্তি দেওয়া নিয়ে এত সংকট আসলে কেন? নাহিদ ইসলাম সাহেবের কথাটাকে সম্মান জানিয়েই আমি বলি যে এই তরুণ প্রজন্ম, জেনজি যাদেরকে এক কথায় বলা হয়, এদের সম্পর্কে বাংলাদেশের মানুষের বা সারা পৃথিবীব্যাপী সিনিয়র সিটিজেনদের একটা ধারণা ছিল যে এরা কি বলে ওই টেকনোলজিতে আসক্ত, এরা বই পড়ে না, এরা ফেসবুক দেখে অভ্যস্ত, এরা নড়ে চড়ে না, এদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া নেই। তারা কিন্তু সেটাকে ভেঙে দেখিয়ে দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে, যে না, তারাই সব কিছু পারে ভেঙে চুরে নতুন বন্দোবস্তের আয়োজন করতে। আর নাহিদ ইসলাম সাহেব যে কথাটা বলেছেন, সে কথাটা আসলে ঠিক না। এই সনদের বৈধতা, ওনার কথার প্রতি সম্মান রেখে আমি বলছি, যেমন এই 84টি সংস্কার প্রস্তাব আছে, যার মধ্যে 47টি হচ্ছে সংবিধান সম্পর্কিত। সে জায়গাটায় যেগুলো ভিন্ন মত আছে সেগুলো প্রস্তাবের পাশেই উল্লেখ করা হয়েছে। তারপরেও সনদের একটু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 7 দফা অঙ্গীকারনামা, 7টা দফা, যার 3য় দফায় বলা হয়েছে, এইখানটা হয়েছে ওনার বক্তব্যের কন্ট্রাডিক্টরি, যার 3য় দফায় বলা হয়েছে এই সনদের বৈধতা ও যৌক্তিকতা নিয়ে দলগুলো কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। তো হলো না আইনি ভিত্তি? এটাই তো আইনি ভিত্তির একটা। তারপর আরও একটি বলি, আর অঙ্গীকারনামায় শেষ দফায় বলা হয়েছে জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য অন্তর্বর্তী সরকার সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করবে। দুটোই কিন্তু একদম জলের মতো পরিষ্কার, বিশুদ্ধ জলের মতো। একটা হচ্ছে আইনি ভিত্তিটা দাঁড়ালো এভাবে যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো স্টেক হোল্ডার এই সনদের ব্যাপারে, যেটা এগুলোতে সবাই একমত হয়েছে, সে ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। আর দ্বিতীয়টা হলো যে এই সংস্কারের মধ্যে, এই সনদের মধ্যে যেগুলো অবিলম্বে বাস্তবায়নযোগ্য, এই সরকারই খুব দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়ন করবে। দুটো শক্ত ভিত্তির উপর তো দাঁড়িয়ে গেল আইনি ভিত্তি। তারপরে আবার আইনি ভিত্তি নেই কথাটা কেন বলা হলো, এটা আমরা বুঝতে পারছি।